29-year-old Saurabh Rajput was brutally murdered and 35-year-old merchant navy officer was brutally murdered by his wife. मेरठ का एक ऐसा हत्याकांड जिसके बारे में देश भर में चर्चा है। মুস্কান রাস্তোগি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার যুগে এই নামটা আপনারা এতক্ষণে শুনে ফেলেছেন। সৌরভ রাজপুত যে 13 বছর বয়স থেকে এই মুস্কান রাস্তোগিকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল, আর প্রাণ দিয়ে ভালোবাসার খেসারত হিসাবে তাকে ছাড়তে হয়েছিল পারিবারিক সম্পর্ক আর কোটি কোটি টাকার সম্পত্তি। কিন্তু কে জানতো এই ভালোবাসার পরিণতি এতটা নৃশংস হতে পারে? যে হৃদয় একদিন ভালোবাসা দিয়েছিল এই মুস্কানকে, এই মুস্কানের হাতে তাকে টুকরো টুকরো হতে হলো। আর ভালোবাসার পরিণতির ঠাইটা দেখে আমার এতটাই খারাপ লেগেছে যে আমার বলতেও খারাপ লাগছে। ঠাই হলো একটা 550 লিটারের জলের ড্রামে সিমেন্ট মাখার মধ্যে। একবার ভেবে দেখুন কতটা নৃশংস হলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে একটি মেয়ে। আর খুনের পরের দিন সাহিল শুক্লা নামে তার বয়ফ্রেন্ডের সাথে সে বেড়াতে চলে গেল মানালি ট্রিপে। নমস্কার, আমি শঙ্খ, আপনারা দেখছেন কালটিভেট নলেজ। আমার চ্যানেলে আপনারা যেই ধরনের কন্টেন্ট দেখে থাকেন তার থেকে আজকের কন্টেন্টটা তুলনামূলক একটু আলাদা। কিন্তু কেন আমি আজকে এই বিষয়টার উপর ভিডিও বানালাম সেটা বলবো ভিডিওর একদম শেষ অংশে। গল্পের প্রথমটা শুনে কি মনে হতে পারে? কোনো ছেলে কোনো মেয়েকে কি বিয়ে করতে আগামী দিনে সাহস পাবে যদি এই ধরনের ঘটনা আমাদের সামনে আসতে থাকে? কেনই বা বৈবাহিক জীবনে পরকীয়ার মতো সম্পর্ক প্রাধান্য পাচ্ছে? আসুন জেনে নেই এর নেপথ্যের গল্পটা। মুস্কানের ঠাকুরদা ছিলেন একজন প্রফেশনাল ফরচুন টেলার অর্থাৎ জ্যোতিষী, আর সৌরভের মা ছিলেন মুস্কানের ঠাকুরদার একজন ক্লায়েন্ট। মাত্র 13 বছর বয়সে সৌরভ তার মায়ের হাত ধরে মুস্কানদের বাড়িতে প্রথম আসে। সেখানেই মুস্কানের সাথে তার আলাপ হয়। কিশোর প্রেম পরিণতির দিকে যেতে বেশি সময় নেয় না। সৌরভ সিদ্ধান্ত নিয়েই ফেলে যদি সে বিয়ে করে তাহলে মুস্কানকেই সে করবে। কিন্তু যেহেতু তারা নাবালক ছিল তাই দুই পরিবারের পক্ষ থেকে এই বিয়েতে বা সম্পর্কতে কোনো মত ছিল না। এরপর কিছুটা সময় কেটে যায়। সৌরভ ক্লাস 12 পাশ করে এবং মার্চেন্ট নেভির পরীক্ষায় সে বসে। এই পরীক্ষায় সে সসম্মানে উত্তীর্ণ হয় এবং লন্ডনে একটা চাকরি নিয়ে চলে যায়। আর এই সময় দুই পরিবারই এই সম্পর্ক নিয়ে কিছুটা স্বস্তি পায়, ভাবে হয়তো দুইজনের মধ্যে কোনো সম্পর্ক বা যোগাযোগ আর নেই। কিন্তু 2016 সালে সে দেশে ফিরে এসে মুস্কানকে নিয়ে উধাও হয়ে যায়। বাড়িতে ফিরে এলে সৌরভের পরিবার সৌরভকে অনেক বুঝিয়েছিল যে মুস্কান তার যোগ্য নয়, কিন্তু সৌরভ কোনো কথাই শুনতে চায়নি। তাই সব জল্পনা উড়িয়ে দিয়ে সে মুস্কানকে একদিন বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিছুটা অনিচ্ছার সাথে তার পরিবার তাকে মেনে নিতে বাধ্য হয়, কিন্তু বিপত্তি বাধে যখন সৌরভ লন্ডন চলে যায় তখন। কারণ ছোট ছোট বিষয় নিয়ে মুস্কান তার পরিবারের সদস্যদের সাথে অশান্তি বাঁধাতে শুরু করে। সৌরভ যখন দেশে ফিরে আসে তখন সৌরভকে এমন কিছু কথা বলে পরিবার সম্পর্কে যে সৌরভ এটা ভাবতে বাধ্য হয় যে পরিবারের লোকরাই হয়তো মুস্কানের উপর টর্চার করছে। তাই সে বাধ্য হয়ে ঘর ছাড়ে এবং সে সিদ্ধান্ত নেয় একটা ভাড়া বাড়িতে গিয়ে উঠবে এবং চাকরি ছেড়ে দেবে। তার এই সিদ্ধান্তটা এতটাই কঠিন এবং অপরিণত ছিল যে তার বাবা অত্যন্ত কষ্ট পান এবং তিনি সিদ্ধান্ত নেন ছেলেকে শাস্তি দেওয়ার জন্য তাকে ত্যায্য পুত্র করবে। যেমন কথা তেমন কাজ। এই পর্যন্ত দেখে বা শুনে কি মনে হতে পারে আমরা কোনো সিনেমা দেখছি, কিন্তু জীবনটা যে সিনেমা নয় সেটা বোঝাবে কে? কিন্তু এর পর কি হয়েছিল আসুন জেনে নেই এবার। সালটা 2019। এখন মুস্কান একটি কন্যা সন্তানের মা। হঠাৎই তাদের পুরনো স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন করে আলাপ হয় তার ছোটবেলার বন্ধু সাহিল শুক্লার সাথে। প্রথমে গ্রুপ চ্যাট, তারপর ব্যক্তিগত কথাবার্তা। পুলিশ সূত্রে খবর এই সময় তাদের সম্পর্ক গাঢ় হতে শুরু করে। সাহিল শুক্লা এই সৌরভের ভাড়া বাড়িতে আসা যাওয়ার নিত্য শুরু করে দেয়। 21 সালে বাড়ির মালিক একদিন সাহিল শুক্লার সাথে মুস্কানকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে
আর পুরো বিষয়টা ফোন করে সৌরভকে জানায়। সৌরভ পুরোটা জেনে ভালোবাসায় আঘাত পেয়ে সে মুস্কানকে ডিভোর্স দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মেয়েরা যে আর্থিক সচ্ছলতা বা নিরাপত্তা থেকে বেরোতে চায় না, সেটারই বোধহয় উদাহরণ এই মুস্কান। মুস্কান কান্নাকাটি করে সৌরভের মন ভোলায় এমন ভাবে যে সৌরভ কিছুটা বাধ্য হয় তাকে ক্ষমা করে দিতে। আর তার পিছনের আরেকটা কারণ ছিল তাদের কন্যা। কন্যার মুখের দিকে তাকিয়ে হয়তো সে কিছুটা বাধ্য হয়েছিল মুস্কানকে ক্ষমা করে দিতে। এরপর সৌরভ আবার লন্ডন চলে যায়, আর ফাঁকা বাড়ি পেয়ে আবারও শুরু হয় তাদের দুজনের অসামাজিক কার্যকলাপ। কিন্তু কথা হলো, সৌরভ যখন দেশে থাকতোই না, তাহলে তাকে খুনটা কেন করলো? আসুন এবার সেটাই জানবো। সাহিল শুক্লা। সাহিল শুক্লা ছিল তন্ত্রমন্ত্রে বিশ্বাসী এবং ড্রাগ অ্যাডিক্টেড একটা যুবক। সেভাবে পরিবারে কেউ এবং সামাজিকভাবে বন্ধু বান্ধব না থাকার কারণে একাকী সাহিল এই মুস্কানকে আঁকড়ে ধরতে চাইল। ইতিমধ্যে সাহিলের মা মারা গেলে সে অত্যন্ত একা হয়ে পড়ে, আর এই সময় মুস্কানের সাথে তার সম্পর্ক একটা বাড়াবাড়ি জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে সৌরভ লন্ডন থেকে প্রতি মাসে সংসার খরচ বাবদ 1 লক্ষ করে টাকা পাঠাতে থাকে। এতগুলো টাকা পেয়ে মুস্কান অনলাইন গেম খেলা আর তার বয়ফ্রেন্ড সাহিলকে নিয়ে ভিন রাজ্যে ঘুরতে যাওয়া একটা অন্য মাত্রা পায়। পাশাপাশি মুস্কানের মাথায় একটা নতুন চিন্তার উদয় হয়। সে ভাবে সৌরভের ওয়ার্কিং ভিসা শেষ হলে যদি সে লন্ডন থেকে দেশে ফিরে আসে এবং তার মেয়ে আর তাকে নিয়ে যদি লন্ডন চলে যায়, সাহিলের সঙ্গে তার সম্পর্কের কি পরিণতি হবে। এত কিছু ভেবে সে স্ন্যাপচ্যাটে একটা ফেক অ্যাকাউন্ট বানায় এবং সেখান থেকে মা সেজে সাহিলের ব্রেন ওয়াশ করতে শুরু করে। ध्यान से सुनो साहिल, तुम्हें तुम्हारी मरी हुई माँ की कसम, तुम्हें ये काम करना ही होगा। तुम्हारी तंत्र साधना के लिए भी ये ठीक होगा। ये कत्ल नहीं, एक वध है, शत्रु का वध। मैं तुम्हारे प्यार के लिए कुछ भी कर सकता हूँ, पर सौरभ को मारना जरूरी है क्या? ये देवी माँ का आदेश है साहिल। सौरभ का वध करके हम सब परेशानियों से मुक्त हो जाएंगे। ठीक है, फिर जब सब रेडी हो तो मुझे बुला लेना। सौरभ का सर काट के मैं अपनी तंत्र साधना में इस्तेमाल करूंगा। আর প্রথমেই বলেছি, সাহিল ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার কারণে এই ধরনের চ্যাটসকে সত্যি ভাবতে শুরু করে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই ধরনের চ্যাটস দেখলে সে ফেক ভেবে সেটাকে ডিলিট করে দেবে, নয় সেটাকে ব্লক করে দেবে। কিন্তু যেহেতু সে ড্রাগ অ্যাডিক্টেড আর সুস্থ চিন্তা ভাবনার মধ্যে বড় হচ্ছিল, সেই জন্য সে এটাকে সত্যি ভাবতে শুরু করে। আর এখানেই ঘটে বিপত্তি। তারপর আসে সেই দিন যখন লন্ডন থেকে সৌরভ তার মেয়ের জন্মদিন সেলিব্রেট করার জন্য মেরাটে ফিরে আসে। তারপর কি হয়েছিল এবার সেটাই বলবো। 24শে ফেব্রুয়ারি সৌরভ দেশে ফেরে। 27শে ফেব্রুয়ারি মুস্কানের জন্মদিন আর 28শে ফেব্রুয়ারি তার মেয়ের জন্মদিন পালন করবে বলে। অন্যদিকে মুস্কান সাহিলের সাথে পরামর্শ করে সৌরভকে খুন করার প্রায় সব বন্দোবস্তই করে রাখে। 800 টাকা দাম দিয়ে মাংস কাটার একটা ছুরি, 550 লিটারের একটা জলের ড্রাম আর 50 কেজি সিমেন্ট আগে থাকতেই তারা ব্যবস্থা করে রাখে। একটা ভুয়ো প্রেসক্রিপশন দেখিয়ে মেডিসিনের দোকান থেকে বেশ কিছু হাই ডোজের ঘুমের ওষুধও তারা কিনে। মুস্কান বেশ কয়েকবার সৌরভকে এই ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টাও করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়। 3রা মার্চ, এই 3রা মার্চ সৌরভকে লাস্ট সিসিটিভি ফুটেজে দেখা যায়। 3রা মার্চ সৌরভ তার মায়ের কাছে গিয়েছিল এবং সেখান থেকে লাউয়ের কোপ্তা সে কিছুটা বাড়িতে নিয়ে আসে এবং মুস্কানকে বলে সেই খাবারটা গরম করে দেওয়ার জন্য। আর এখানেই হলো মোক্ষম সুযোগ। মুস্কান এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি। খাবারের মধ্যে সেই ঘুমের ওষুধ মিশিয়ে মুস্কান সৌরভকে খাইয়ে দেয়। যথারীতি সৌরভ অচৈতন্য হয়ে পড়ে, আর অচৈতন্য হয়ে পড়লে সৌরভের পেটের উপর উঠে এলোপাথারি সেই মাংস কাটা ছুরি দিয়ে তাকে আঘাত করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সৌরভ প্রাণ হারায়। একবার ভেবে দেখুন, যে মানুষটাকে বিশ্বাস করে সে তার বাড়ি ছেড়েছিল, সেই বিশ্বাসী মানুষটার হাতে কতটা নৃশংসভাবে তাকে খুন হতে হলো। এই খুনের পরের দিন অর্থাৎ 4ঠা মার্চ
তারা 54,000 টাকা দিয়ে 15 দিনের জন্য একটা সুইফট গাড়ি বুক করে সিমলা আর মানালি ট্রিপের জন্য। পুলিশ সূত্রে খবর, এই 15 দিন তাদের সফর সঙ্গী হিসাবে ছিলেন গাড়ির চালক আজব সিং। গাড়ির চালক আজব সিং পুলিশকে জানায় যে তারা এই কটা দিন গাড়িতে থাকা অবস্থায় নিজেদের মধ্যে বিশেষ কথা বলেনি, তবে মদ্যপান করেছিল মাত্র। আর তার মায়ের দুবার ফোন এসেছিল, কিন্তু খুব অল্প কথার মধ্যে তারা সেই কথাটাকে সেরে ফেলে। সিমলা মানালি ট্রিপ থেকে যখন বাড়ি ফিরে তারা প্রথমে ড্রামটাকে সরানোর ব্যবস্থা করে। কিছু যুবককে ডেকে সেই ড্রাম সরানোর চেষ্টা করে। গরিব মানুষ, টাকার জন্য তারা সেই ড্রামটাকে সরাতে গিয়ে একটা বিদঘুটে গন্ধ পায়, কিন্তু তাদের তো কিছু করার নেই। কিন্তু সৌভাগ্যজনক বা দুর্ভাগ্যজনক যাই বলুন না কেন, সেই ড্রাম সরাতে গিয়ে ড্রামের ঢাকনা খুলে একটা বিদঘুটে গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। আর সেই যুবকরা সন্দেহর থেকেই সেখান থেকে ভয় পালিয়ে যায়। আর এই ঘটনায় মুস্কান কিছুটা ভয় পায়। মুস্কান ভাবে যদি এই যুবকগুলো বাইরে গিয়ে কিছু কথা বলে দেয় বা পুলিশের কাছে খবর পৌঁছে দেয়, সেই ভয় থেকে সে বাপের বাড়িতে এসে তার মা বাবাকে সৌরভকে নিয়ে একটা নতুন গল্প ফাঁদে। কিন্তু সেই কথায় তার মা বাবা বিশ্বাস করে না। তাকে ধমক দেওয়াতে সে সব কথা সত্যিটা বলে দেয়। আর অনুমান করা হয় এই কথোপকথনটা তার মেয়ে শুনে ফেলে। কারণ পুলিশ বাচ্চাটিকে জিজ্ঞাসা করলে বাচ্চাটি বলে, বাবা তো ড্রামের মধ্যে। আর এর পরের অংশটা আপনার আমাদের সকলেরই জানা থ্রু সোশ্যাল মিডিয়া। কি করে সাহিলকে পুলিশ অ্যারেস্ট করে এবং দুই পরিবারের মধ্যে অভিযোগ আর পাল্টা অভিযোগ ওঠে, সেসব কথা আমরা না হয় সেসবের মধ্যে নাই ঢুকলাম। আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলেছিলাম যে এই ভিডিওটা বানানোর আমার একটা নির্দিষ্ট কারণ আছে। সেই কারণটা হলো, আমরা সবাই ছোট থেকে লেখাপড়া করে বড় হই, ভালো মন্দের মধ্যে প্রভেদ করতে শিখি, পাশাপাশি শিখি মানুষকে সম্মান করতে, ভালোবাসতে। কিন্তু তারপরেও আমাদের সমাজে এই পরকীয়া ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পরকীয়া বৈধ হওয়ার কারণে প্রশাসনের দ্বারস্থ হওয়া যায় না সেভাবে। তাই 2025 সালে দাঁড়িয়ে নতুন করে পার্লামেন্টে পরকীয়া নিয়ে কি বিল আনা উচিত নয়? আপনারা কি মনে করেন সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। পরকীয়া মানুষকে উন্নতির বদলে আমার যতদূর মনে হয় মানুষকে অধোগতি দেয়। এই ভিডিওটা বানাতে গিয়ে আমার সবচাইতে খারাপ লেগেছে সৌরভের মেয়ের জন্য। একবার ভাবুন তো, সৌরভের মেয়ে যখন বড় হয়ে জানতে পারবে তার মা একটি পরকীয়ার সম্পর্কে যুক্ত ছিল এবং তার পিতাকে হত্যা করেছিল, তার মনে কি ধরনের প্রভাব পড়তে পারে একবার ভেবে দেখুন। আসুন আমরা সবাই সংকল্প করি একটা সুন্দর সমাজে, যেখানে সবাই পারস্পরিক ভালোবাসা নিয়ে বড় হব, বেড়ে উঠব। আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি খারাপ লাগে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে সেটাও জানাবেন। দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।